জানলে অবাক হবেন, আমাদের সমাজের অধিকাংশ মানুষ বিবাহ করার পরে 7-8 বছর চলে যায়, এখন আর বাচ্চা হয় না। এরকম সমস্যা আছে না নাই? এটা ইদানিং 2020 সালের পর থেকে বেশি দেখা যাচ্ছে। নতুন বিবাহ করার পরে 7 বছর 8 বছর চলে যায়, দাম্পত্য জীবন, বাচ্চা হয় না। কারণ কি শোনেন, 1974 সালের 10 ডিসেম্বর মিশরে যখন এই কনফারেন্স হয়, 200 পৃষ্ঠার এই গবেষণার মধ্যে লেখা হয়েছে, মুসলমানদের পপুলেশন যদি বেড়ে যায়, তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, তাহলে তাদের জন্ম নিয়ন্ত্রণ টেকনিক্যালভাবে তাদেরকে করার দরকার। কিভাবে? আমাদের সমাজে ইসরায়েলি পণ্য আছে না নাই? ইসরায়েলি পণ্য যারা খাবে তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যাবে। 1 নাম্বার তাদের মিনারেল ওয়াটার, 2য় নাম্বার ইসরায়েলি কোম্পানির আয়োডিনযুক্ত লবণ, 3য় নাম্বার তাদের তৈরি করা তেল। যেই সমস্ত দোকানদাররা সাধারণ 2 টাকা ব্যবসার জন্য এই কাজ করতেছেন, মনে রাখবেন হাসরের ময়দানে মুসলিম উম্মার কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? কোনো কারণে এই সমস্ত খাবার খাওয়ার পরেও যদি কোনো সন্তান জন্ম নেয়, তাহলে এর জন্য 2য় ধাপ, হেনরি কিসিঞ্জার ডিপ বা দুধের নামে ফাঁদ তৈরি করছে। ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3, এরকম কিছু দুধ আছে। এই দুধগুলো খাওয়ানোর পরে তাদের শরীরে পেশি শক্তিশালী হয় না। যে কারণে সমাজের মধ্যে আরেকটা প্রথা চালু করছেন, ইমাম মাহদি এবং দাজ্জাল আসার আগে জারজ সন্তান তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন তারা। বিভিন্ন জায়গায় দেখেন কি দেখেন না আপনারা, হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট করে চলে যাচ্ছে। এগুলা বিরাট পায় তার। 1974 সালে এই কাজ করা হয়েছে। দাজ্জাল আসার আগে দাজ্জাল পুরো পৃথিবীটাকে গ্লোবাল ভিলেজ তার আন্ডারে নিয়ে যাবে। এর মধ্যে অন্যতম ফাঁদ হচ্ছে আমাদের সমাজের মা বোনদেরকে দিয়ে দাজ্জাল ফাঁদ তৈরি করবেন। কিভাবে? শোনেন আপনি। বিখ্যাত লেখক ইব্রাহিম দাউদি, আমি যদি দাজ্জাল নিয়ে কথা বলি, এমন কিছু কথা আছে এগুলো বললে আপনার মাথার তার ছিঁড়ে যাবে, বুঝবেন না আপনি। এই বারমুডা ট্রায়াঙ্গেল আপনারা সবাই শুনেন, উপর দিয়ে বিমান যাচ্ছে, ঠাস করে পড়ে গেছে, গায়েব হয়ে যায় ঝড়ের কারণে। না, এটা সব টেকনিক্যালি বানানো হচ্ছে। শুধু এতটুকু শর্ট ফর্মে বলে যায়, বারমুডা ট্রায়াঙ্গেলে এখনো পর্যন্ত এত অত্যাধুনিক যন্ত্র আছে যা আগামী 500 বছর আমাদের পৃথিবীতে দেখবে কিনা জানি না। এগুলা কন্ট্রোল করে ইহুদিরা, দাজ্জাল এগুলা কন্ট্রোল করে। দাজ্জাল আসার আগে মহিলাদেরকে সমাজে পণ্য হিসাবে তৈরি করবেন। কিভাবে আপনাদেরকে বলি, আমাদের সব এলাকার উচ্চ ফ্যামিলির মানুষ যদি কোনো অন্যায় করে তাদের বিচার করতে চায় না, গরিবরা যদি অন্যায় করে তাদের বিচার করার জন্য পাগল হয়, এমন আছে না নাই? আমার নবীর জামানায় যখন এমন ঘটনা ঘটেছিল, এমন সময় সমস্ত মানুষগুলি চিন্তা করল, ফাকান মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে কে এই ঘটনা বর্ণনা করবে? আমার নবী তো এমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক ছিলেন, এমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক ছিলেন, উনি কখনো আপন পর চিনেন না, ধনী গরিব চিনেন না, সত্যিকারের বিচারটাই করতেন। জুড়ে বলেন ঠিক কিনা? এলাকার মানুষ তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। বুখারীর বর্ণনায় এসেছেন, ওয়া মাইয়াজতানি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। এলাকার মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। আল্লাহর নবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক ভালোবাসতেন। এলাকার মানুষ বলল, উসামা তুমি আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করো। আপনি জানলে অবাক হবেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে পুরা ঘটনাটা বর্ণনা করলেন। ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এই কথা শোনার পরে একটু রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী রাগান্বিত হয়ে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ও উসামা, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? আল্লাহর আইন হলো চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, আপন পর চিনা যাবে না। তুমি কত বড় সাহস আমার কাছে এই কথা বলতে আসছো? আমার নবী তখন দাঁড়ায় গেলেন, কওমা ফাখাতাবা, দাঁড়ায় গেল। আমার নবী বললেন, আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার কারণ হলো ইদা সারাকা শরীফ তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষরা চুরি করত তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইদা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, দুর্বল ফ্যামিলির মানুষ চুরি করলে তাদের বিচার করার জন্য পাগল হয়ে যেত।
বিচার করতো, ঠিক আছে, ধনীদের বিচার করতো না, গরিবদের বিচার করতো। আল্লাহর নবী বললেন এই টেন্ডেন্সি যখন সমাজে চালু হবে সমাজটা তখন ধ্বংস হয়ে যাবে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের নেতা সাহেবরা এখন এই কাজের সাথে লিপ্ত হয়ে গিয়েছে। আমার নবী সেখানে দাঁড়িয়ে গেলেন, বললেন ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আল্লাহর নবী বললেন বিনা দ্বিধায় আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত সঙ্গে সঙ্গে তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মাহদি যদি আসে ইনসাফ হবে কি হবে না? আসেন, আলোচনা ছেড়ে দিব খুব অল্প টাইমে, আরেক জায়গায় যাব। জাকির ভাই, অপু মামায়েরা খুব মহব্বতের মানুষ, অনেক আগে দাওয়াত দিয়েছেন। অসুস্থ অবস্থায় ঢাকাতে অনেক অত্যাচার করার কথা বলতে পারতেছি না, তারা 2-3 জন মিলে এমনভাবে দর্শে গলাতে এখনও টনসিলে ব্যথা করে। এবার আসেন, ইমাম মাহদি যখন আসবেন সমাজের শান্তি প্রতিষ্ঠা করবেন, 7 বছর বা 9 বছর কেউ কেউ বলেন। এই মুহূর্তে দাজ্জাল আসবেন। দাজ্জাল আসার পরে সমাজের কি কি ঘটবে একটু ভালো করে শুনেন। দাজ্জাল দুনিয়াতে আসার আগে নতুন গবেষণা, বাংলাদেশের কোনো আলেম বলে কিনা আমি জানি না, ভালো করে শুনুন। দাজ্জাল দুনিয়াতে আসার আগে মুসলিম জনসংখ্যা কমানোর পায়তারা করবে। কিরকম ভাবে আপনাদেরকে উদাহরণ দিই। 1974 সালের 10ই ডিসেম্বর মিশরে একটি কনফারেন্সের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সভাপতিত্বে 200 পৃষ্ঠার একটি বই পাঠ করা হয়। সেখানের মধ্যে তারা গবেষণা করেছেন। হেনরি কিসিঞ্জার, সে একজন দাজ্জালের অনুসারী ছিল। সে সেখানে গবেষণা করে চালিয়েছেন যদি এইভাবে মুসলমানরা বাচ্চা জন্ম দিতে থাকে, জন্ম নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে অদূর ভবিষ্যতে একটা ধর্মের যুদ্ধের মধ্যে আমরা খ্রিস্টানরা হেরে যাব। তার মানে বোঝা গেল মুসলিম জনসংখ্যা নিয়ে ইহুদিরাও ভয় পায়, ঠিক কিনা বলেন? আপনাদেরকে উদাহরণ দিই। গতকালকে এখানে আমার শেখ ও মুর্শিদ আল্লামা মুফতি ওয়ালিউর রহমান বরনই উনি আসছিলেন। উনি বাংলাদেশের একটা টাইমে ওয়াজ করেন, প্লাস ইংল্যান্ডের মধ্যে দাওয়াত দিতে চলে যায়। গত 2 বছর আগে ইংল্যান্ডে উনি যেই মসজিদের মধ্যে খুতবা দেয় বা সিরত নিয়ে আলোচনা করে, 2 জন খ্রিস্টান ব্যক্তি ওনার সামনে আসছেন। একজন আইসা বলতেছেন যে হজরত আপনি আমার সন্তানকে এই মুহূর্তে মুসলমান বানায় দেন, সুবহানাল্লাহ পড়বেন না? তো হজরত তাদেরকে তাদের ভাষায় প্রশ্ন করছেন, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম? কি কারণে তুমি মুসলমান হতে চাচ্ছ একটু বলো দেখি। খ্রিস্টান সন্তান বলতেছিল যে আমি সৌদি আরব ঘুরেছি, নবীর আদর্শ দেখে এমন আমার মন খুলে গেছে, নবীর আদর্শের মতো অন্য কোনো আদর্শ আমার কাছে ভালো লাগে না। লেনিন, বিভিন্ন ধরনের কার্ল মার্কস, এদের ইতিহাস পড়ছে, কিন্তু নবীর আদর্শ অনুযায়ী আর শান্তির আদর্শ নাই, এই জন্য মুসলমান হতে চাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল আসার আগে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। কখন হারাম? রিজিকের ভয়ে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে হারাম। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের অধিকাংশ মানুষ বিবাহ করার পরে 7-8 বছর চলে যায়, এখন আর বাচ্চা হয় না। এরকম সমস্যা আছে না নাই? এটা ইদানিং 2020 সালের পর থেকে বেশি দেখা যাচ্ছে। নতুন বিবাহ করার পরে 7 বছর 8 বছর চলে যায়, দাম্পত্য জীবন, বাচ্চা হয় না। কারণ কি শোনে, 1974 সালের 10ই ডিসেম্বর মিশরে যখন এই কনফারেন্স হয়, 200 পৃষ্ঠার এই গবেষণার মধ্যে লেখা হয়েছে মুসলমানদের পপুলেশন যদি বেড়ে যায় তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, তাহলে তাদের জন্ম নিয়ন্ত্রণ টেকনিক্যালভাবে তাদেরকে করার দরকার। কিভাবে? আমাদের সমাজে ইসরায়েলি পণ্য আছে না নাই? ইসরায়েলি পণ্য যারা খাবে তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যাবে। 1 নাম্বার তাদের মিনারেল ওয়াটার, 2য় নাম্বার ইসরায়েলি কোম্পানির আয়োডিনযুক্ত লবণ, 3য় নাম্বার তাদের তৈরি করা তেল। যেই সমস্ত দোকানদাররা সাধারণ 2 টাকা ব্যবসার জন্য এই কাজ করতেছেন, মনে রাখবেন হাসরের ময়দানে মুসলিম উম্মার কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? কোনো কারণে এই সমস্ত খাবার খাওয়ার পরেও যদি কোনো সন্তান জন্ম নেয়, তাহলে এর জন্য 2য় ধাপ, হেনরি কিসিঞ্জার ডিপ বা দুধের নামে ফাঁদ তৈরি করছে। ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3, এইরকম কিছু দুধ আছে। এই দুধগুলো খাওয়ানোর পরে তাদের শরীরে পেশি শক্তিশালী হয় না, যেই কারণে সমাজের মধ্যে আরেকটা প্রথা চালু করছেন। ইমাম মাহদি এবং দাজ্জাল আসার আগে জারজ সন্তান তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন তারা। বিভিন্ন জায়গায় দেখেন কি দেখেন না আপনারা, হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট করে চলে যাচ্ছে, এগুলা বিরাট পায় তার। 1974 সালে
এই কাজ করা হয়েছে। দাজ্জাল আসার আগে দাজ্জাল পুরো পৃথিবীটাকে গ্লোবাল ভিলেজ তার আন্ডারে নিয়ে যাবে। এর মধ্যে অন্যতম ফাঁদ হচ্ছে আমাদের সমাজের মা বোনদেরকে দিয়ে দাজ্জাল ফাঁদ তৈরি করবেন। কিভাবে শোনেন আপনি। বিখ্যাত লেখক ইব্রাহিম দাউদি, আমি যদি দাজ্জাল নিয়ে কথা বলি এমন কিছু কথা আছে এগুলো বললে আপনার মাথার তার ছিঁড়ে যাবে, বুঝবেন না আপনি। এই বারমুডা ট্রায়াঙ্গেল আপনারা সবাই শুনেন, উপর দিয়ে বিমান যাচ্ছে, ঠাস করে পড়ে গেছে, গায়েব হয়ে যায় ঝড়ের কারণে। না, এটা সব টেকনিক্যালি বানানো হচ্ছে। শুধু এতটুকু শর্ট ফর্মে বলে যায়, বারমুডা ট্রায়াঙ্গেলে এখনো পর্যন্ত এত অত্যাধুনিক যন্ত্র আছে যা আগামী 500 বছর আমাদের পৃথিবীতে দেখবে কিনা জানি না। এগুলা কন্ট্রোল করে ইহুদিরা, দাজ্জাল এগুলা কন্ট্রোল করে। দাজ্জাল আসার আগে মহিলাদেরকে সমাজে পণ্য হিসাবে তৈরি করবেন। কিভাবে আপনাদেরকে বলি, আমাদের সমাজে দেখবেন বিভিন্ন বড় বড় শোরুমে গেলে এখন মহিলাদেরকে সামনে আপনার বিভিন্ন ধরনের ডেস্কের মধ্যে বসায়। মোবাইল কিনতে গেলে দেখেন কিনা স্যার কোন মোবাইল লাগবে, মহিলা আছে না এরকম। দ্বিতীয় নাম্বার, নিউজ পোর্টালের মাধ্যমে দাজ্জাল পুরা পৃথিবীকে আকর্ষণ করবেন। এখন আর নিউজ কোনো পুরুষ পড়ে না, সব মহিলাদেরকে দিয়ে পড়ায়। ঠিক কিনা বলেন? কথাগুলো মিলতেছে আপনাদের সাথে? এবার আসেন, যারা সিগারেট খান ভালো করে শুনুন। যারা সিগারেট খাচ্ছেন, ইউরোপে সিগারেট কোম্পানিতে এখনো পর্যন্ত তারা এরকম বিজ্ঞাপন দেয় যে একজন মাসিহ আসতেছেন, আসবেন, উনি ছিলেন, উনি থাকবেন। এটা বাংলাদেশে এখনো আসে নাই, আসবে 4-5 বছর। দাজ্জাল আসার আগে শেষ জমানায় মানুষ সত্য মিথ্যার খবর জাস্টিফাই করতে পারবে না। কথা শোনার আগেই মানুষদেরকে তুহমত লাগায় দিবে। মহিলাদেরকে কিভাবে ফাঁদে ফেলায় শুনেন। আমাদের সমাজের মা বোন এখন পর্দা নামের আরো বেশি উলঙ্গভাবে চলাফেরা করে। ঠিক কিনা বলেন? কিভাবে? আপনি বলবেন হুজুর পর্দার সাথে উলঙ্গতার সাথে সম্পর্ক কি? রসুল বলেন শেষ জমানার মানুষ মহিলারা পর্দা করবে এমনভাবে তাদের মাথার মধ্যে হিজাব পেঁচাইতে পেঁচাইতে উটের কুজের মতো উঠাবে। এরকম স্টাইল আছে না নাই? পর্দাটা দেশে ইসলামের বিধান, এটা নিয়ে আমাদের মা বোনরা এখন তামাশা শুরু করছে। এগুলা দাজ্জালের ফিতনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল যখন সমাজের মধ্যে চলে আসবে, দাজ্জালের ফিতনায় মানুষগুলি পড়ে যাবে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের ফিতনা কেমন ভয়ঙ্কর ফিতনা, আপনি জানলে অবাক হবেন। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত সবচাইতে বড় ফিতনা, এর মধ্যখানে যত বড় ফিতনা রয়েছে এর মধ্যে সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে আল্লাহর নবী বললেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। এরপরে যখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, দাজ্জাল যদি দুনিয়াতে আসে তাকে চিনব কিভাবে? দাজ্জালের একটা দৈহিক গঠন আছে, আপনি জানলে অবাক হবেন। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই হাদিস, বুখারী মুসলিমের মধ্যে riwayatটা চলে এসেছেন। আল্লাহর নবী বললেন, দাজ্জাল চিনার অন্যতম আলামত হলো ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইকুম ইন্নাল্লাহা তাআলা লাইসা বিআওয়ার। নিশ্চয়ই আমাদের রব অন্ধ নয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কানা দাজ্জাল শেষ জমানায় আসার পরে নিজেকে রব দাবি করবেন, কিন্তু তার চোখ ইনাবাতুন তাফিয়া, আঙ্গুর, উঁচু আঙ্গুরের মতো তার একটা চোখ বন্ধ থাকবে, কানা থাকবে। বিশ্বনবী বললেন, দাজ্জালের ফিতনা কেমন ভয়ানক ফিতনা হবে শোনো। দাজ্জাল যখন সমাজের মধ্যে প্রকাশ পাবে, দাজ্জাল মানুষদেরকে হুমরি খাওয়াবে, বিভিন্ন ধরনের হুমকি দামকি করবে। আল্লাহর নবী বললেন, দাজ্জালের এই ফিতনা থেকে যেই মানুষগুলি বাঁচতে চাও, তাহলে অবশ্যই তোমরা সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করো। দ্বিতীয় নাম্বার, সূরাতুল কাহফের লাস্টের 10টা আয়াত মুখস্থ করো, অর্থাৎ মধ্যখানের 10টা আয়াত মুখস্থ করলে ওই উম্মতরা দাজ্জালের ফিতনায় পড়বে না। সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করছে, ইমাম মাহদী সম্পর্কে ধারণা নিয়েছেন, কোন ফ্যামিলি থেকে হবে, তার বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, সব জানছেন। আরেকদিন ইনশাল্লাহ দাজ্জালের পুরা বর্ণনা বলবো। আসলে শরীর খারাপ, আরেক মাহফিলে যেতে হবে। তো যতটুকু বলছি এলাকার সন্তান হিসাবে কেউ মাইন্ড করবেন না। মা বোনরা অনেকে কষ্ট পাইছেন, বোরকা নিয়ে কথা বলছি না, আপনারা এগুলো ছেড়ে দেন, বোরকা নিয়ে ভণ্ডামিগুলো ছেড়ে দেন।
না হলে আপনার সন্তান কখনো আব্দুল কাদের জিলানি হবে না, বরং মেসি নেইমারের মতো কুলাঙ্গার হবে। ঠিক কিনা বলেন? আপনি চলবেন উলঙ্গ হয়ে, আবার বলবেন আপনার ছেলে অমুক হুজুরের মতো হয় না কেন? এরকম বলে কি বলে না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দেখেন ওলামায়ে কেরাম উপস্থিত, হযরত অনেকক্ষণ বসে আলোচনা শুনছেন, ব্যস্ত মানুষ, আমাদের মুরব্বী কাজী শওকত আলী হাফিজাহুল্লাহ এখন আপনাদের সামনে ওয়াজ করবেন। আমাদের মুরব্বী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে, আমরা ছোট মানুষ, চলাফেরায় ভুল হয়। আলোচনা করবেন শাইখুল হাদিস আল্লামা জানে আলম সিদ্দিকী হাফিজাহুল্লাহ, খুব সুন্দর আলোচনা করেন। ওরা আলোচনা শুনবেন, হজরতের জন্য দোয়া করবেন, আমার এই হজরতের জন্য দোয়া করবেন। ওনারা হচ্ছে আমাদের শাহবাজপুর আলেমদের গাছ। আমরা ছোট মানুষ, ভুল করলে ওনাদের কাছে দৌড়ে আসে, বা ওনারা আমাদের বিচার করার ক্ষমতা রাখে। ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করেন, আমিন। যেই কথাগুলি বলছি সেই কথাগুলির উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।